মুর্শিদাবাদের ইসলামপুর থানার নাজিরপুর সাব সেন্টারে আশাকর্মীদের বিক্ষোভ। পাশাপাশি সঠিক সময় বেতন, পিএফ, গ্র্যাচুইটি এবং কোন রকমের ঝুঁকিপূর্ণ কাজ না করানোর মতন মোট 20 দফা দাবি জানিয়ে বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করেন আশাকর্মীরা। মুর্শিদাবাদের ইসলামপুর থানার নাজিরপুর সাব সেন্টারে আশাকর্মীদের বিক্ষোভ ও 20 দফা দাবি নিয়ে রানীনগর 1 নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন প্রদান। অভিযোগ, সঠিক সময়ে সঠিক কাজের জন্য মিলছে না বেতন। পাশাপাশি এদিন আশাকর্মীরা জানান তাদের 20 দফা দাবির মধ্যে রয়েছে সঠিক সময় বেতনের পাশাপাশি পিএফ, গ্র্যাচুইটি, কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করার মতো বিষয়ও। এই বিষয়ে রানীনগর 1 নম্বর ব্লকের বিডিওর সঙ্গে কথা বলা হলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এগুলোর বেশিরভাগই তার এখতিয়ারভুক্ত নয়, BMOH এর এখতিয়ারভুক্ত। তিনি আরো জানান মিটিং এ এই বিষয়গুলি তিনি তুলে ধরবেন এবং তিনি আশাকর্মীদের দাবি পূরণের যথাসাধ্য চেষ্টা করবেন, বিষয়গুলো মিটিয়ে দেওয়ার চেষ্টাও করবেন, একথাও বলেন তিনি। ইউনিয়ন থেকে একটা ডেপুটেশন ছিল 1টা থেকে 1:30টার মধ্যে। ওনারা 19টা দাবি করেছেন এবং 20 নম্বর বিবিধ দাবি রেখেছেন এবং সেই বিষয়ে ডিটেলসে ওনারা এখানে আলোচনা করেছেন এবং আমি ওনাদেরকে বলেছি যে এগুলো বেশিরভাগই আমার এখতিয়ারভুক্ত নয়, এগুলো BMOH সাহেবের এখতিয়ারভুক্ত। BMOH সাহেবের অফিস সংক্রান্ত কিছু জিনিস আছে এবং সাব সেন্টার সংক্রান্ত কিছু জিনিস আছে। আমাদের BMOH সাহেবের সঙ্গে কিছু মিটিং হয়, সেই মিটিংয়ে আমি এই আলোচনাগুলো BMOH সাহেবের সঙ্গে তুলে ধরবো BMOH সাহেবের সামনে এবং BMOH সাহেবের হায়ার অথরিটি CMO সাহেব বা আমার হায়ার অথরিটি SDO স্যারের কাছে ওই দাবিগুলো আমি তুলে ধরবো, যাতে ওখান থেকেও কিছু সহায়তা পাওয়া যায়। ওনাদের বঙ্গীয় আশাকর্মী ইউনিয়নের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মেটাবার আমি যথাসাধ্য আলোচনার মাধ্যমে চেষ্টা করব। ধন্যবাদ। আমি নাজিরপুর সাব সেন্টারের আশা দিদি। আমাদের দাবি হচ্ছে আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে, স্থায়ীকরণ করতে হবে, সরকারিভাবে পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, তারপর ছুটি দিতে হবে। তারপরে আমাদের 28,000 টাকা ন্যূনতম বেতন দিতে হবে। আমাদের মা ও শিশু ছাড়া আমাদের অন্য কোনো কাজ, স্বাস্থ্য পরিষেবা ছাড়া অন্য কোনো কাজ করানো চলবে না। আমাদের PMM, VOI এর মতন গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ আমাদেরকে দিয়ে করানো চলবে না। আমাদের যত মানে কাজের জন্যে কোনো কাগজপত্র আমাদেরকে অতিরিক্ত জেরক্স করানো চলবে না, আমাদের টাকা দিয়ে সরকারকে সরবরাহ করতে হবে। আমাদের মানে 28,000 টাকা 20টি দফা। যতটা পারবো আমরা সমাধানের চেষ্টা করব, তাই বলেছে। CMH-কে জানাতে বলেছে আপনাদের দাবিগুলোর জন্য যদি আমি না পারি তাহলে আপনাদেরকে CMH-এর কাছে যেতে হবে। আমরা আরো বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হতে চাই। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা দিয়েছে যে আমাদেরকে ফোন দেওয়া হয়ে গেছে। আমাদের এখন পর্যন্ত আমরা ফোনের টাকা পাইনি। আমরা প্রত্যেক আশাকর্মীর অ্যাকাউন্টে আমাদের 15,000 টাকা ফোন বাবদ দিতে হবে বিলম্বে। আমাদেরকে আপনার ওই 300 টাকা করে আমাদের রিচার্জ বাবদ আমাদের প্রতি মাসে দিতে হবে। আমাদের ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না, অবিলম্বে বন্ধ করতে হবে। সেগুলি আমাদের 1 থেকে 5 তারিখের মধ্যে আমাদের টাকাটা দিতে হবে মোবাইল রিচার্জের, আর ইনসেন্টিভের টাকা আমাদের 1 থেকে 5 তারিখের মধ্যে দিতে হবে। BHND টাকা আমাদের 2016 সাল থেকে আমাদের দেওয়া হয় না, সেগুলো। আমার নাম ডালিয়া বা। পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, সরকারি ছুটি দিতে হবে, ন্যূনতম 28,000 টাকা বেতন দিতে হবে। আশাকর্মীদের দিয়ে মা ও শিশু স্বাস্থ্য পরিষেবা ছাড়া অন্য কোনো কাজ করানো চলবে না, যেমন মেলা, খেলা, দুয়ারে সরকার, পরীক্ষার সেন্টারে থাকা, ভোট কেন্দ্রে থাকা ইত্যাদি। ঝুঁকিপূর্ণ PMM, VOI এর কাজ আশাকর্মীদের দিয়ে করানো চলবে না। মোট কয় দফা দাবি আপনারা জমা দিচ্ছেন বিডিও সাহেবের কাছে? মোট 20 দফা দাবি আমরা জমা করছি বলছি। আজকে এই ডেপুটেশনের কারণটা কি? আমাদের ডেপুটেশনের কারণটা হচ্ছে আমাদের ঠিকঠাকভাবে বেতনটা দেওয়া হয় না এবং আমরা যেসব বেতনগুলো পাই সেগুলো কেটে কেটে দেওয়া হয় এবং সরকারি আমাদের বেতন, ন্যূনতম বেতন 28,000 টাকা দিতে হবে। আমাদের 4,500 টাকা বেতনে আমরা কাজ করতে পারবো না। আপনারা কতজন আছেন মহিলা? আমাদের কত 165 জন আমরা আছি। রায়নগর 1 ব্লকে আমরা 165 জন আছি। আজকে এখানে উপস্থিত হয়েছেন কতজন আপনারা? এখানে আমরা 50 জন আছি। আপনার নাম?
নাদিরা বিবি। বৃহত্তম আন্দোলনে যাবেন এর থেকে? হ্যাঁ, যাব। বিডিও সাহেব যদি আপনাদের মানে দাবি যদি না মানে পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি আছে? হ্যাঁ, এর থেকে আমরা অন্য অন্য আন্দোলন আমরা করব। যত রকম আন্দোলন আছে সমস্ত করব। আপনার নাম? নাদিরা বিবি। আশা কাজ করছি আমরা বর্তমান ঠিক মতন আমরা কাজের বিনিময়ে ঠিক মতন পয়সা পাই না এবং যে কাজগুলো করছি কোন কাজের পারপাসে কত টাকা পাই সেটা আমাদেরকে জানানো হয় না। আর আমরা মা শিশু পরিষেবা দেওয়ার জন্য আশায় লেগেছিলাম, কিন্তু এখন আমাদেরকে দিয়ে দেখানো হচ্ছে যে বিভিন্ন রকমের কাজ করাচ্ছেন এবং কিছু কিছু কাজের পয়সা আমরা জানতে পারি পাচ্ছি, আর কিছু কিছু কাজের পয়সা আমরা জানতে পারি না যে কোনো কাজের দরুন পাচ্ছি বা পাচ্ছি না বা ঢুকছেও না। ক দফা দাবি এটা কয় দফা দাবি এটা? আজকে 20 দফা দাবিতে আমাদের এই ডেপুটেশন দেওয়া হচ্ছে মহামান্য বিডিও সাহেবের কাছে। আমার নাম উপস্থিত হয়েছেন হ্যাঁ? কতজন আশাকর্মীরা আছেন আজকে আপনারা? মোটামুটি 50 জন। আপনার নাম? আমার নাম নাসিমা বেগম, আমি নাজিরপুর সাব সেন্টারের আশাকর্মী।